আমারই ভুল হয়েছে। বেকুবের মতন আমার বাড়িতে তোমাদের থাকতে বলেছি। ঠিক है जो अच्छा समझे करो। আমরা থাকবো চাচা, আজ রাতটা আমরা আপনার এখানেই থাকবো। কিন্তু ইব্রাহিম চাচা তো গীতবিতানেরই একজন, তাহলে ওনার বাড়ি তো আমাদের আত্মীয়রই বাড়ি হলো। রাতটা আমরা এখানেই থাকছি। আর এই দুর্যোগের মধ্যে বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবে বড্ড পাগলে। ঠিক है ঠিক है, একটু দাঁড়াও, আমি থাকার ব্যবস্থা করছি। আখ বাড়িয়ে আপনাকে কথা বলতে কে বলেছে? আর পাগল বলে আপনি আমায় খোঁচা মারবেন, তাই তো? শুনুন, আমার মাথা খারাপ নয় যে রাতটা আপনার সাথে কাটাবো। আচ্ছা, সবসময় এত রাগ দেখালে হয়? আচ্ছা বলুন তো, এই বৃষ্টির মধ্যে আপনি যাবেন কোথায়? জাহান্নামে যাব, কিন্তু আপনার সঙ্গে এখানে রাত কাটাবো না। এখান থেকে এখন বেরোলে সত্যি সত্যি জাহান্নামেই যেতে হবে। এখানে থাকতে আপনার কিসের সমস্যা আমি সেটাই বুঝতে পারছি। আপনি আপনি আমার সবথেকে বড় সমস্যা। সহ্য করতে পারি না আপনাকে। আমার ইচ্ছে করে না, ইচ্ছে। আমি ভুল করেছি, কিন্তু আপনি আমাকে এবার ভুল বুঝছেন। এই ভুল বোঝাবুঝিটা আমাকে মেটাতে হবে। আজ একটা সুযোগ আছে আপনাকে বোঝানোর, যে ওই 50,000 টাকা আমি ম্যামকে ফেরত দিয়েছি আপনার সম্মান হানি করতে নয়, আর আপনাকে ম্যামের কাছে ছোট হতে নয়। বৌমা, থাকার ইন্তজাম হয়ে গেছে, চলো। আচ্ছা, এ কি আপনি তো ভিজে যাচ্ছেন, বসুন আপনি। হ্যাঁ, এ বাবা, তুমি তো একদম ভিজে গেছো মা। না না, ঠিক আছে, এইটুকুতে কিছু হবে না। ভাগ্যিস কৌশিক দেখেছিল তোমায়। এত রাত করে ফিরছো, কোথায় গেছিলে এত রাতে? টিউশনে। আসলে আজকে স্যার না অনেক দেরিতে ছেড়েছেন তো, আর আমি বুঝতেও পারিনি এতটা বৃষ্টি শুরু হয়ে যাবে, আর কিছু পাচ্ছিলামও না। এই তো পেয়ে গেলে আমাদের। এখন নো চিন্তা, তোমায় একদম বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমরা ফিরবো। এবার না না, এ কি, ওটা তো আপনাদের পুরো উল্টো রাস্তা, এতটা ঘুরে। দূর, এটা কোনো কথা হলো না কিরে পাগলি মেয়ে? এ ভাইয়া, সিধা একদম বাগবাজার চলো। আর কিছু না, নবাব ডাটিয়াল ছেলে, ওকে হাতে রাখাটা দরকার। ওর বোনকে এই বৃষ্টির রাতে বাড়ি পৌঁছে দিলে বেটা খুশি হবে। বড়লোক বাড়ির সবাইকে একটু তেল দিয়ে চলতে হয়, কে বলে কখন শিখেছে রে। আজ রাতে এই ঘরে থাকবে তোমরা বৌমা। একটু পরেশানি হবে, ছোট ঘর, কিন্তু একটা রাতের তো ব্যাপার। না না চাচা, আমাদের কোনো অসুবিধা হবে না। আমি তো ভাবছিলাম যে আমরা এখানে আছি বলে যদি মাঝ রাস্তায় আটকে যেতাম তখন কি হতো? আল্লাহ মেহেরবান। কিন্তু ছোটি রাজা কোথায় গেল? এখানে আছে হয়তো, বাড়িতে ফোন করছে। ছোট্ট থেকেই ও বড্ড মাথা গরম, হুট করে রেগে যায়। তুমি না থাকলে হয়তো ও হুট করে বেরিয়ে চলে যেত। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসি। ঠিক আছে। বলে তো দিলাম ফোন করছেন, কিন্তু উনি গেলেন কোথায়? আমার উপর রাগ করে বেরিয়ে পড়লেন না তো?
আমার সঙ্গে এক ঘরে থাকবেন না বলে নিজেকে এভাবে শাস্তি দিচ্ছেন? এত রাগ, এত জেদ আপনার? আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? মেয়েটার হাতে একটা টাকা পয়সা নেই, এই ঝড় জলের মধ্যে ফিরবে কি করে? আরে বড় বৌমা কি কারোর কথা শোনে জানো? কেউ তো ফোনে পাচ্ছি না, পৌঁছে গেল কিনা। না না, ওদিকটা নিয়ে আমার টেনশন নেই, ওর সাথে নবাব আছে। ওই তো ওই বাবা, পুরো ভিজে গেছিস তো? ঠিক আছে। বৃষ্টি পড়ছে, থামার নামই করছে না। না না, মেয়েটাকে নিয়ে খুব টেনশনে ছিলাম আমরা। সত্যি আপনারা যেভাবে নিরাপদে ফিরিয়ে আনলেন, আপনাদের সাথে দিনে দিনে আমাদের আত্মীয়তা বেড়েই চলেছে। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আসুন আসুন বসুন। বসো বাবা, বসো বসো বাবা, বসো। ও বাবা, তুমি তো দেখি পুরো ভিজে গেছো। না না, বসো বসো, আমি ওদের জন্য গরম গরম চা নিয়ে আসছি। বসো বসো বাবা, বসো। বসো বাবা, বসো বসো। দাঁড়িয়ে আছো কেন? এই অনুরাধা, হ্যাঁ, এই নাও মাথাটা। বলছি শুধু চা এলো না। মনে আছে, বিস্কুট নেই, বেসন দিয়ে আলু বেগুন যা আছে কিছু একটা বানিয়ে দেবো। আচ্ছা। ছোট বৌমার বুদ্ধি। শোনো কি হয়েছে জানো? নিচেই তোমার ছোট বউয়ের কাকি আর কাকার ছেলে এসেছে, তাও আবার রূপসাদিকে বৃষ্টি থেকে উদ্ধার করে। চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থা হচ্ছে তোমার পয়সায়। কিছু বলবে না? চল আগে লাইফ টেলিকাস্টটা তো দেখে গিয়ে। এই দেখো, আরে বাবা শুধু মাথা মুছলে হবে না, তুমি অনেকটা ভিজে গেছো। একটা কাজ কর মা, ওকে নবাবের ঘরে নিয়ে যা, নবাবের একটা জামা দেও, চেঞ্জ করে নি। এই না না কেন? আরে জামাই বাবু বলে কথা, জামা দিয়ে শুরু করলেই না তবে একদিন জমি জমা টাকা পয়সায় গিয়ে পৌঁছবে। নবাবদা ভেতরে? আরে নবাব তো নেই, নন্দিনীকে নিয়ে একটা কাজে বেরিয়েছে। যাও যাও যাও, জামাটা বদলে না, যাও। আমাকে দিন মেজো, আসুন। যাও। শুনছো? একটু এদিকে শুনে যাও না। হ্যাঁ আসছি। নন্দিনীর কাকিমা, রাইট? হ্যাঁ, নমস্কার। হ্যালো, হাই। বলছি নন্দিনীকে তো আপনি বড্ড ভালোবাসেন না, মেয়ের মতো? ওই হ্যাঁ আর কি। এই কানের ডিজাইনটা নতুন না? কত কত পড়লো? আমাকে কি আর মানাবে? দামেও না, সাধ্যেও না, কিন্তু আপনাকে মানাচ্ছে। এরম বনেদি বাড়ির বউ, যেরম গয়নার ডিজাইন, সেরম চুলের কেতা, আর স্কিন কি গ্লেজ মারছে। এক্সকিউজ মি? না মানে ওই চাক 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 করছে আর কি। ফেসিয়াল আর ডিটান একসঙ্গে করার না, একটু সস্তা পড়ে। মা, কি বড় বড় নখ, দারুণ ডিজাইন। সব মিলে কিন্তু এই ঘরে থাকলেও আপনাকে এক ঘর লাগছে। আপনাকে দেখলে না মনের মধ্যে একটা বিশ্বাস জাগে, কদিনের মধ্যে এরকম জেল্লা আমাদের নন্দিনীরও হতেই পারে, হয়ে যাবে আর কি। এনিওয়েজ, এই যে টুক করে আপনার বাড়ির মেয়ে নন্দিনীর বিয়েটা হয়ে গেল, আপনার খারাপ লাগেনি? জামাই বাবা জীবন এত বড় বাড়ির ছেলে জানলে নন্দিনীর বিয়ে দিতাম নাকি, নিজের মেয়েটারই একটা হিল্লে করে নিতাম। সরি, হোয়াট?